আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দর্শক জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বিএনপির বৈঠক আজ, রাষ্ট্রপতি নির্বাচন প্রধান আলোচ্য বিষয় হতে পারে। তারপর জানিয়ে দিব সিলেটে আবারও নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা। এখন জানিয়ে দিব জামায়াতকে নিষিদ্ধের 3 দিনের মাথায় পালায় আওয়ামী লীগ সরকার। এবং সর্বশেষ জানিয়ে দিব সরকারের সমালোচনায় নাসির উদ্দিন পাটোয়ারি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। বিএনপির বৈঠক আজ, রাষ্ট্রপতি নির্বাচন প্রধান আলোচ্য বিষয় হতে পারে। রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংগঠনীয় ভিন্ন বিষয় নিয়ে শনিবার সন্ধ্যায় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক ফ্রোমা জাতীয় স্থানীয় কমিটিতে বৈঠক শুরু হয়েছে। দলটির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে বৈঠকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন আলোচনার প্রধান বিষয় হতে পারে। দলীয় সূত্রগুলো বলেছেন, চলিত আগস্ট মাসের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে বিএনপি শীর্ষ নেতৃত্বের। এর প্রেক্ষাপটে দলের পক্ষ থেকে কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে সেই বিষয়ে স্থানীয় কমিটির সদস্যদের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পষ্ট কাতারে রয়েছে চূড়ান্তভাবে চেয়ারম্যান তারেক রহমান। এর উপরেই সব দায়িত্ব ছেড়ে দেবেন বলে জানিয়েছেন তার দলের সমস্ত লোকের কথাবার্তায় এটাই বোঝা যাচ্ছে। এর আগে গত 26শে জুলাই বগুড়ার এক কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, রাষ্ট্রপতি পদে দলীয় নাকি নির্ণয় কাউকে প্রার্থী করা হবে না। সেই সিদ্ধান্ত সংবিধান ও আইন অনুযায়ী দলের সর্বোচ্চ নীতি নির্ধারক ফ্রোমার জাতীয় স্থানীয় কমিটির বৈঠকে নেওয়া হবে। যদিও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কেউ এখন পর্যন্ত সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে দলীয় আন্দোলনে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে মহাসচিবকে নিয়ে। মির্জা ফখরুল তার নামটি বেশি আলোচনায় চলছে। দীর্ঘ 1 যুগ ধরে বেশিরভাগ সময় ধরেই বিএনপির মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। রাজনৈতিক সংকটের সময় দলকে ঐক্যবদ্ধ রাখছেন এবং যত বিপদই আসুক না কেন দলের পাশে দাঁড়িয়েছেন, সুন্দর করে দলকে রক্ষা করেছেন এবং অনেকে বলেছেন বিএনপির সকলেই নাকি তাকে অনেক সম্মান করেন। এছাড়া স্থানীয় কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল ইমন খান এবং নজরুল ইসলাম খানের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের ভেতরে বাইরে ভিন্ন মহলে আলোচনা দেখা যায়। বিএনপির নীতি নির্ধারকদের মতে রাষ্ট্রপতির পদ কেবল আনুষ্ঠানিক বা অলৌকিক নয়, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং রাজনৈতিক সংকটের রাষ্ট্র পরিচালনা এর পদে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই কারণে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দলটি অন্তত সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে চায়। সিলেটে আবারও নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা। সিলেটে জৌনামপুরের জুলাই পথযাত্রা কর্মসূচি শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির গাড়ি বহনের হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা বহরের একটি গাড়ি কাচ ভাঙচুর করলে ভাঙা কাচের আঘাতে নাসির উদ্দিন পাটোয়ারি সহ তার সাথে থাকা 2 জন আহত হন। শুক্রবার রাতে নাসির উদ্দিন পাটোয়ারির ফেসবুক পোস্টে এই স্ট্যাটাস অভিযোগ করেন তিনি। জানা গেছে, পথযাত্রা শেষে নেতাকর্মীদের নিয়ে ফেরার পথে একদল দুর্বৃত্ত গাড়ি বহনের উপর অতিরিক্তভাবে হামলা চালায়, যাতে করে তিনি সহ তার সাথে 2 জন আহত হয়েছেন। এতে 2 জনের হাতে প্রচন্ড রক্তপাত হয়েছে। এর আগে গত মঙ্গলবার 28শে জুলাই হবিগঞ্জ জুলাই পথযাত্রা জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ সার্জিস আলমের উপরও হামলার ঘটনা ঘটেছিল। জামায়াতকে নিষিদ্ধ 3 দিনের মাথায় পালায় আওয়ামী লীগ সরকার। বাংলাদেশ জামায়াতের ইসলামিক আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, 2024 সালের 31শে জুলাই জামায়াতকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে কার্যকর হলেও মাত্র 3 দিনের মাথায় গণ আন্দোলনের মুখে তৎকালীন সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।
শুক্রবার 31 জুলাই রাজধানীর জাতীয় প্লাস ক্লাবে বাংলাদেশের পরিবহন শ্রমিক ফেডারেশন বার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, 2024 সালের 31 জুলাই তৎকালীন সরকার জামায়াতের ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়, যা পরের দিন 1 আগস্ট কার্যকর হয়। ওই সিদ্ধান্ত ছিল অন্যায় এবং দলটি তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তা প্রত্যাখ্যান করে। জামায়াতের আমির বলেন, নিষিদ্ধ সিদ্ধান্তের পর দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আন্দোলনের জনগণের সঙ্গে একান্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। তার দাবি, জনগণ সেই আহ্বানের ব্যাপক সাড়া দেয় এবং এর ধারাবাহিকতার মাত্রা 3 দিনের ব্যবধান সরকার ক্ষমতায় ধরে রাখতে ব্যর্থ হয়। 1 আগস্ট জামায়াতের নিষিদ্ধ করে 5 আগস্ট দুপুরে রান্না ভাত ফেলে তারা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। শফিকুর রহমান আরো বলেছেন, তৎকালীন সরকার মনে করেছিলেন দমন পীড়ন, নির্যাতন ও বল প্রয়োগের মাধ্যমে আন্দোলন দমন করা সম্ভব হবে। তবে জনগণের প্রতিরোধের কারণে সেই পরিকল্পনা সফল হয়নি। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে কোনো সরকার টিকে থাকতে পারে না। অন্যায় ও অবিচারের পরিণতি একসময় ভোগ করতেই হয়। সম্মেলনে বাংলাদেশের পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় নেতারা, ভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা, শ্রমিক নেতা এবং জামায়াতের ইসলামিক নেতাকর্মীদের উপস্থিত ছিলেন। সেখানে সরকারের সমালোচনায় নাসিরউদ্দিন পাটোয়ারি। তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকারের বয়স এখনো 6 মাস পূর্ণ হয়নি। এরই মধ্যেই সরকারের পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। তিনি বলেন, আগামী বাংলাদেশ তারেক রহমান চালাতে পারবে না। ওনার 6 মাসও হয়নি। তিনি প্রমাণ করে দিয়েছেন, এই বাংলাদেশ চালানোর পরীক্ষায় তিনি ফেল করেছেন। শুক্রবার 31 জুলাই বিকালে সিলেটের কেরানীগঞ্জ উপজেলা দেশ গড়তে জুলাই জনগণ কর্মসূচি অংশ হিসেবে থানা বাজার পয়েন্ট অনুষ্ঠিত পথযাত্রা ও সমাবেশে অংশ নিয়ে তিনি এই বক্তব্যে এসেছিলেন। সরকারের সমালোচনা করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এই পরীক্ষায় ফেল করেছেন সরকার। এই সরকারকে দ্বিতীয়বার চেয়ারে বসানো উচিত হবে না, কারণ 18 কোটি মানুষের এই বাংলাদেশ। 18 কোটি মানুষই ফেল করেছে ওনাকে ভোট দিয়ে চেয়ারে বসিয়ে। যেই পরীক্ষায় ফেল করে সেই বাসের ড্রাইভার যদি 18 কোটি মানুষকে নিয়ে অ্যাক্সিডেন্ট করে, তাহলে দেশে আর মানুষ খুঁজে পাওয়া যাবে না, এগোতে পারে। স্থানীয় মানুষ প্রসঙ্গে এনসিপির এই নেতা বললেন, সিকিম চলছে এগিয়ে, হায়দ্রাবাদ চলছে গিয়ে, অনেকের অঙ্গরাজ্য দখল হয়ে গিয়েছে। আপনারা সিলেটবাসী সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় বলেছিলেন, ভারত একটি খুনির রাষ্ট্র। আমি বাঙালি, আমি সিলেটি মানুষ, সিলেটি থাকবো। আমরা ভারতে যাওয়ার দরকার নেই। দর্শক, আজকে সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।